নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা জুলাই 2026 কন্যা রাশির কেমন যাবে। আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, শিক্ষা, বৈবাহিক জীবন বিস্তারিত আলোচনা থাকবে। চন্দ্র রাশি ধরে এই আলোচনা আমি আপনার সামনে তুলে ধরছি। অনেকেই একটা প্রশ্ন করেন যে কৌশিকদা, আপনি কন্যা রাশি বলছেন, আমার ক্ষেত্রে এই জিনিসটা মিলছে না কেন? দেখুন, এটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী আমি আলোচনা করছি না। আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন যে এই যোগগুলো আছে কিনা। যদি আপনার জন্মকুণ্ডলিতে বর্তমানে যে গ্রহের গোচর, সেই অনুযায়ী যদি আপনার গ্রহের স্থিতি থাকে, যে কথাগুলো বলছি এবং দশা মহাদশা যদি পারমিট করে, আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য। আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, রাশির অধিপতি আপনার একাদশ এবং দশম গৃহে অবস্থান করবে এবং নবমপতি দ্বাদশভাবে অবস্থান করছে। প্রথমে আমি বলবো, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট বেটার রয়েছে, তবে আপনাদেরকে এ মাসে যথেষ্ট ট্রাভেল করতে হবে। যে কোনো ক্ষেত্রে ট্রাভেল করতে হবে, বাড়ির বাইরে বেরোতে হবে এবং স্ট্রাগলের জায়গাটা কিন্তু রয়েছে। যেমন ট্রাভেল রয়েছে, তেমনি স্ট্রাগল কিন্তু রয়েছে কন্যা রাশি। দেখুন, কন্যা রাশি বুধের যে প্লেসমেন্ট রয়েছে, ঠিক 7ই জুলাই আবার আপনার দশম গৃহে যখন চলে যাবে বুধ, এই যে আপনার ছোটোখাটো ইমিউনিটি সিস্টেম যে ডাউন হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু চটজলদি রিকভারি কিন্তু করিয়ে দিবে। অর্থাৎ বুধ যখন 7ই জুলাই বকরি হবে, এই ছোটোখাটো ইমিউনি সিস্টেম যেটা আপনাদের সমস্যা করছিল, গোল্ডেন কাপ, ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, ফিভার, এই জায়গাগুলো বুধ কিন্তু খুব চটজলদি রিকভারি করবে। শরীর স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বৈবাহিক জীবন, দেখুন বৈবাহিক জীবনটা যদি আমি আসি, আপনাদের সপ্তম পতিকে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে, সরাসরি নবম দৃষ্টিতে আপনার সপ্তম ভাবকে দেখছে এবং সপ্তম ভাবে শনি অবস্থান করছে এবং 27শে জুলাই শনি আবার বকরি হচ্ছে। ওটার উপর তো ভিডিও আসবে, খুব শীঘ্রই আমি ভিডিও দিতে চলেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের বৈবাহিক জীবন, ম্যারিড লাইফ কিন্তু ওভারঅল ভালো। যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহের জন্য যোগাযোগ, কথাবার্তার ফাইনাল হয়ে যাওয়া, যারা আনম্যারিড রয়েছে যাদের বিবাহ কিন্তু প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে যেহেতু শনি সপ্তমভাবে রয়েছে, আপনার যে অপোজিট রয়েছে আপনার লাইফ পার্টনার, তার জেদ এবং রাগ বাড়বে। তার সাথে ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে। আমি আবারও বলছি, ছোটোখাটো আর্গুমেন্ট, রাগ জেদ বাড়বে। যদিও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেখানে অনেকটাই আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটবে। আমি বারবার বলি, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতন হয়, অমৃতর মতন হয়। তো এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার কিন্তু দিবে। তবে আপনারা অবশ্যই কেয়ারফুলভাবে চলুন, খুব একটা সমস্যা নেই। কারণ সপ্তম লোক তুঙ্গ গৃহে, ম্যারিড লাইফ ওভারঅল কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। যদি শনি রয়েছে, একটু জেদি করতে পারে আপনার অপোজিট যে রয়েছে তাকে। আসি কন্যা রাশি, আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন, পঞ্চমভাবী প্রেম, পঞ্চম পতি সপ্তম গৃহে অবস্থান করছে এবং পঞ্চমভাবে বুধের দৃষ্টি, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং রবিরও দৃষ্টি থাকবে। তো এখানে আমি বলবো, মোটামুটি আমি বলবো, যারা দীর্ঘদিন এই প্রেমের সঙ্গে সম্পর্কে যুক্ত ছিলেন, আজ থেকে 2-3 মাস আগেও যে সমস্যাগুলো আপনি ফেস করছিলেন, সে ফেস কিন্তু আপনি করবেন না। কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনার যে অপোজিট রয়েছেন, সে মেল হোক বা ফিমেল হোক, সেখানে কিন্তু দেখবেন আপনাদের অ্যাটাচমেন্টটা খুব ভালো হবে, নিজেদের একটা বন্ডিং ভালো হবে। দেখবেন একে অপরের সাথে একটা সুসম্পর্ক, মধুর সম্পর্ক ধীরে ধীরে কিন্তু গড়ে উঠবে কন্যা রাশি। অর্থাৎ যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো নয়, বুধ দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার প্রেমের ক্ষেত্রে। আসি আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি। দেখুন,
আপনাদের ধনপতি দ্বাদশ গৃহে অবস্থান করছে ভাগ্যপতিকে নিয়ে। আমি বলবো আপনাদের এই সময় খরচ বাড়বে। কন্যা রাশি আপনার যে কোনো কিছুতে এই যে সেভিংস করতে, যে অনেকে বলবেন যে কৌশিকদা আমি তো এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছিলাম বা সেভিংস করতে চাইছিলাম, এই মাসটা আপনাদের খরচের মাস হতে চলেছে। অবশ্যই খরচের দিকটাতে নিয়ন্ত্রণ রাখুন। যদিও খরচগুলো আপনাদের ভালো কাজের জন্যই হবে। আপনাদের হয়তো কোনো হোম লোন আপনি করেছিলেন, হোম লোন আপনি সেটা দিচ্ছেন, বা আপনি কোনো দেখা যাচ্ছে বাড়ি নির্মাণ করছেন, বা আপনি কোনো গাড়ির ইএমআই আপনি দিচ্ছেন, এর জন্য আপনার খরচ বাড়বে। কিন্তু ফালতু খরচের ভাবে কথা বলছি না, যে খরচগুলো হবে আপনাদের ক্ষেত্রে প্রয়োজনীয় যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো আপনাদের কিন্তু হতে চলেছে। আসি আপনাদের ক্ষেত্রে শিক্ষা। দেখুন, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমভাবে বুধের দৃষ্টি, আমি বলবো শিক্ষা কিন্তু ভালো, খুবই ভালো। ভালো মানে খুব ভালো শিক্ষাক্ষেত্র। যাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল শিক্ষাক্ষেত্রে, না, এই সমস্যাগুলো আপনাদের কাটবে। আমি আবারও বলছি, এই সমস্যাগুলো ধীরে 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 কিন্তু আপনাদের কেটে যাবে। এবং আপনাদের দেখবেন শিক্ষাক্ষেত্রে, আমি আবারও বলছি, খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, হয়তো বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আজ থেকে 2 মাস আগে যে চিন্তা ভাবনা করেননি, আপনি পড়াশোনার জন্য নতুন কোনো চিন্তা ভাবনা, নতুন কোনো প্ল্যানিং আপনি করবেন আপনার এডুকেশনের জন্য। বা আপনার যদি কোনো কোচিং জয়েন থাকে, বা কোনো ফর্ম ফিল আপ থাকে, বা কোনো অ্যাডমিশন থাকে, পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের এই জায়গাগুলোকে কিন্তু বেটার কিন্তু করাবে। এবং যদি কোনো এক্সাম থাকে, সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার এই সময় কিন্তু ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ শিক্ষা যথেষ্ট বেটার রয়েছে, বা আউট অফ স্টেট যারা পড়তে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, তবে একটু স্ট্রাগলপূর্ণ হবে। আসি যারা কনসেপ্ট নিতে চাইছেন, কৌশিকদা ফ্যামিলি প্ল্যানিং করতে চাই, এই সময়টা কন্যা রাশি ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু আদর্শ সময়। অর্থাৎ কনসেপ্ট নিতে চাইছেন, এই সময়টা আপনারা কনসেপ্ট নিতে পারেন, খুব ভালো। বৃহস্পতি পঞ্চম, পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা, অর্থাৎ সন্তান প্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা, গোল্ড, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এই সম্ভাবনাগুলো আপনাদের রয়েছে। পাশাপাশি আমি আসি আপনাদের বিজনেস। দেখুন, বুধের প্লেসমেন্ট খুব ভালো রয়েছে। মীন রাশি, মার্জা করবেন, কন্যা রাশি, আপনাদের এই সময় ভদ্র মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কন্যা রাশি। অর্থাৎ বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, খুব দায়িত্ব নিয়ে বললাম। বিজনেসে ইনভেস্টমেন্ট হতে পারে, বিজনেসে নতুন কোনো আপনি আইডিয়া পেতে পারেন, বিজনেসে আপনার গ্রো আমি দেখতে পাচ্ছি, অনেক উন্নতির জায়গা রয়েছে। 80 থেকে 90% ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতির লাভ নিশ্চিত রূপে কিন্তু করতে কিন্তু চলেছেন কন্যা রাশি। ব্যবসা খুব ভালো, তবে যে কোনো কাজ করবেন ধীরে। ভাগ্যপতি দেখুন দ্বাদশ গৃহে, এটা একটা আপনাদের ক্ষেত্রে এ মাসে মাইনাস পয়েন্ট, যেটা আমি বারবার বলি, লাক ইজ ফ্যাক্টর হচ্ছে বড়। তো এখানে হচ্ছে ভাগ্য কিন্তু আপনাদের ঠিক মতো সাথ দিবে না। কি হবে, যে কোনো কাজে ধীর গতি হয়ে যাবে, হতে গিয়ে কোনো কাজে বাধা, বা ভাগ্য সাথ না দেওয়া, একটা কাজের জন্য আপনাকে 5বার কি 6বার ঘুরে সেই কাজটা করতে হবে। অর্থাৎ লাক আপনার সাথ দিতে পারছে না এই মাসে, একটু হলেও কাজে একটু বাধার সম্মুখীন কিন্তু আপনি হতে চলেছেন। কর্ম, দেখুন 7ই জুলাইয়ের পর থেকে আপনাদের কর্মপতি কর্মভাবে বক্রি অবস্থান করবে, যেটা আপনাদের কর্মক্ষেত্রে প্রবল উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। নতুন কোনো আপনি চাকরি পেতে পারেন, বা আপনার এই সময় প্রমোশন হয়ে যেতে পারে, বা যারা ট্রান্সফার চাইছেন, কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে। কর্মক্ষেত্রে আপনাদের প্রশংসার পাশাপাশি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সুসম্পর্ক, এবং আপনার যে কলিগ রয়েছে তার সাথে একটা ভালো একটা মধুর সম্পর্ক কিন্তু গড়ে উঠবে। অর্থাৎ কর্মক্ষেত্রে যারা চেঞ্জ চাইছেন, আমি খুবই ভালো সময়, এই সময়টা আপনার চেঞ্জ চাইতে হবে। আপনাদের এই সময় ডিজিগনেশন চেঞ্জ, সিট চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি প্রবল একটা যোগ আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি, লিখে রাখুন।
কন্যা রাশি, আপনাদের কর্মক্ষেত্রের প্রবল উন্নতি। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি সপ্তম লটকে এবং চতুর্থ লটকে নিয়ে আপনাদের প্রপার্টি থেকে লাভ, আপনাদের বিজনেস থেকে লাভ, ইনকাম সোর্স আপনার বাড়বে, আপনাদের যে আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন, আপনাদের অপরচুনিটিগুলো এই সময় দিবে। একাদশ ভাব হচ্ছে ইনকাম, আপনার ইনকাম সোর্স, আপনাদের এই সময় ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে, আপনাদের এই সময় প্রতিবন্ধকতাগুলো কাটবে। দীর্ঘদিন বাধা, যে কৌশিকদা একের পর এক বাধা আছেই, তো কী করবো, এই সময়টা আপনাদের বাধা কাটবে। এই সময় আপনাদের উন্নতির প্রবল একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনাদের সুনাম অর্জন, মান সম্মান, যশ, প্রতিষ্ঠা লাভ আপনি করবেন। একাদশভাবে বৃহস্পতি আপনাদের স্থির ইনকাম সোর্স আপনাদেরকে দিবে, খুব ভালো, বেটার। একাদশভাবে বৃহস্পতি খুব শুভ ফল কিন্তু দেয়। তো এই ছিল কন্যা রাশি কি রেজাল্ট পেতে চলেছেন। যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা যোগাযোগ করুন, এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন এবং আপনারা গণেশজির উপাসনা করুন। পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।